আইরে সোনা আয় মোর মাটির দাবায় আয় ওলো খড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আইরে সোনা আয় মোর মাটির দাবায় মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে কুরআনের গজল শোনাতে জিবরিল আমিনি আসে। আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে দাদা দাদি নানা নানি আসে, কত কি গিফট নিয়ে আসে এবং আশেপাশের লোকজন আসে, আবার কেউ এক একজন আমার কতজন কত দামি দামি জিনিস নিয়ে আসে বাচ্চাটাকে দেখার জন্য। কিন্তু আমার নবী যখন ধরনীর বুকে আসলেন, এই দুনিয়াতে মা আমিনার ঘরে এসেছিলেন, তার আব্বা জান ছিলেন না, তাকে কে খেলনা দোলনা কে গিফট কে উপহার দেবে। কিন্তু আমার নবী যখন এসেছিলেন, আল্লাহ দুনিয়াকে কেমন ভাবে সাজালো, আল্লাহ দুনিয়াতে এই দুনিয়াতে ফেরেশতাদের পাঠালো এবং কারা কারা কি করলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে কুরআনের গজল শোনাতে জিবরিল আমিনি আসে। আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, ওই ওলিও মাথা নাড়ে। আইরে সোনা আয় মোর মাটির দাবায়, আইরে সোনা আয় মোর মাটির দাবায়। সবশেষে দেখবেন আমরা জীবনে গুছোতে 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 পেরেশান। কোন জায়গায় ব্যাংকে ফিক্স করি, আবার এলআইসি করি, লাইফ ইন্স্যুরেন্স করি, এইখানে ইন্স্যুরেন্স করি কেন? আমরা যখন এই দুনিয়াতে আমাদের বিয়ে শাদীর পরে বাচ্চা কাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, আমার বউটা কানের গোড়ায় এসে যখন আস্তে আস্তে কাজটা ভালো হয়, বউটা কানের গোড়ায় এসে বলে, হ্যাঁ গো আমাদের জীবনটা তো পার হয়ে গেল তো সুন্দরভাবে, কিন্তু আমাদের এই বাচ্চাগুলো এদের ভবিষ্যৎ কি হবে? তাহলে কি হবে তুমি বলো না? ওই এলআইসি করো, ওদের নামে একটা করে ইন্স্যুরেন্স করে দাও, ওই 5 লাখ টাকা জমা করবে আর পরে 50 লাখ টাকা উঠবে, আর ওরা তুলে তুলে খাবে, আরামে থাকবে। এই চিন্তা করো। তুমি জীবনে এই দুনিয়াতে কাজ করে তোমার ওই জীবনটা শেষ করে দিয়ে বাচ্চা কাচ্চার নামে তুমি ভবিষ্যৎ করার জন্য ওই ব্যাংকে টাকা ফেলে দিলে 30,000 আর পরে 3 লাখ টাকা উঠবে। তাহলে ওই যে সুদে 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 টাকাটা বাড়লো, আর এই যে টাকাটা নিয়ে তোমার ছেলে মেয়ে যখন অ্যাশ করবে বড় হবে, তুমি তো ভিতরে কাদার তাল খাবে, মাটির ভিতরে শুয়ে থাকবে। যখন তুমি কিয়ামতের ময়দানে ওই সুদের যে হিসাবটা হবে, সুদ তো হিসাব হবে। এই সুদকে আমরা দুনিয়াতে এখন খুলে আম করে দিয়েছি, এই ঘরে ঘরে এখন লোন এবং চারিদিকে, কিন্তু সুদটা কি জিনিস যদি কেউ বুঝতো, জীবনে কোনোদিন সুদের চক্করে থাকতো না। এই দুনিয়ায় আমরা ওই যখন ছেলে পুলে ভবিষ্যৎ করার জন্য ওই ব্যাংকে টাকা বাড়লো, কাল কিয়ামতের ময়দানে ছেলেটার সাথে দেখা হবে যে বাবা তোর জন্য আমি যে দুনিয়াতে এই যে গুনাহটা এত ভারী হয়েছে, 2-4টে তুই নে আর 2-4টে তোর মা নে, তাহলে আমার একটু হালকা হবে। যদি হিসাবে একটু পার হই, তখন সেই ছেলে আর মার সাথে যদি দেখা হয়, বউর সাথে যদি দেখা হয়, তখন বলবে কে তুমি, তোমার সাথে বিয়ে হয়নি, ফালতু তুমি আমাকে শুধু জড়াচ্ছ। আর ছেলে বলবে আমার আব্বা না, তুমি আমার আব্বা না, তো কেউ কাউকে চিনতে পারবে না সেই দিন। আর তুমি মনে করছো যে সেইখানে যখন তুমি পাপ করছো, নিজের জন্য এই দুনিয়াতে ভাবা দরকার। তুমি আলমারি ভর্তি টাকা ভর্তি করে রাখবে, কিন্তু যেদিন তুমি মরে যাবে চিৎপাত হয়ে শুয়ে থাকবে, তোমার কাফন কেনার জন্য তোমার ওই শ্বশুর বাড়ির থেকে লোক আসবে, শালারা বলবে ছেলেকে, মামা এই ভাগনাকে বলবে যাও তোমার আব্বার জন্য এই পয়সাটা দিচ্ছি, কাফন কিনে আনো। তুমি বলতে চাইবে যে আলমারিতে আমার অনেক টাকা আছে, আমার নিজের টাকা দিয়ে কাফনটা কেন। সেদিন তোমার বলার ক্ষমতা আল্লাহ দেবে না। সেদিন তুমি শুধু চুপ করে শুনবে, বলার ক্ষমতা থাকবে না, দেখার ক্ষমতা থাকবে না, ওটার ক্ষমতা থাকবে না। তাহলে দুনিয়াতে তুমি চিন্তা ভাবনা করা দরকার একবার যে আমাদের কিছু নিয়ে যেতে হবে। ভাবিনি কবি সেই সম্পর্কে শেষ কথায় লিখছে দেখুন।
কে কিনবে আমার কাপড়, আপন বলে মোর কিছুই নাই। দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই। আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল। এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে। যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, আবুল কালাম অসহায় থাকিবি পড়ে। আই রে সোনা আই মোর মাটির দাবা। যখন বাপ বুড়ো হয়ে যায়